উদযাপন তৃণমূলের বিসর্জন। ধন্যবাদ। দীপক বর্মন আমার সঙ্গে ছিলেন, সিটিং এমএলএ পালাকাটা এবং বিজেপি প্রার্থী। আমি প্রীতমের কাছে আসবো। প্রীতম, 30 সেকেন্ড ওপেনিং রিমার্ক দিচ্ছি, তারপর ডিবেট ওপেন আপ করবো, ইন্দ্রজিতের কাছে যাবো। রামনবমীতে আবার এক যুবককে মারধরের অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। গতকালও বাধা রেখেছি, পুলিশি বাধা, রাজনৈতিক বাধা, তাও মানুষ একসাথে হচ্ছে, তাও উদযাপন হচ্ছে। এই পলিটিক্যাল জিনিস তো রাজনৈতিক দেখতে পাচ্ছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে তাদের যে সেলিব্রেটেড হিন্দু ধর্মের আইকন, শুধুমাত্র হিন্দু ধর্ম কেন, মানব সভ্যতার একটি বৃহৎ অংশে, বিশেষ করে আমাদের আরিয়ান সিন্ধুজেনিক মানে ইন্ডোলজিক্যাল আইকন রামের জন্মকে এরকম ভাবে সেলিব্রেট করছে তাদের প্রীতি। এবার শেষ করছি তোমার উত্তর যে রত্নাকর দস্যু আজকে চেঞ্জ হচ্ছে বাল্মীকিতে। বাড়িতে গিয়ে যখন বলেছিল যে আমি অর্থ উপার্জন করছি, সেই অর্থ উপার্জনের জন্য ভাগ বলো না, তুমি পাপের ফল আমরা নেই। আজকে ফিরে চলে এসেছে বাল্মীকি। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দুর্নীতির টাকা কিভাবে আজকে বাড়ির লোকেরা বলছে আরো চাই। অতএব এই যে উদ্দীপনাটা আমরা দেখতে করেছে রামনবমীর র্যালিতে এক যুবককে, এবং এর আগেও গতকালও পুলিশি বাধার অভিযোগ উঠছিল, তা সত্ত্বেও, এত বাধা সত্ত্বেও গোটা রাজ্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রামনবমী উদযাপন করছে। পাঠিয়েছেন সেই শুভেচ্ছা বার্তার মধ্যে একটা তির্যক ব্যঙ্গ ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি আজকে কিন্তু শুভেচ্ছা বার্তা দিতে বাধ্য হয়েছেন। তো এর চেয়ে বড় সাফল্য আর কি আছে? আজকে ভূতের মুখে আমরা রাম নাম জুগিয়েছি, এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? তাই আমি এটাকে 26 নির্বাচন তৃণমূলের বিসর্জন। অনেক ধন্যবাদ। দীপক বর্মন আমার সঙ্গে ছিলেন, সিটিং এমএলএ পালাকাটা এবং বিজেপি প্রার্থী। আমি প্রীতমের কাছে আসবো। প্রীতম, 30 সেকেন্ড ওপেনিং রিমার্ক দিচ্ছি, তারপর ডিবেট ওপেন আপ করবো, আমি ইন্দ্রজিতের কাছে যাবো। রামনবমীতে আবার এক যুবককে মারধরের অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। গতকালও বাধা দেখেছি, পুলিশি বাধা, রাজনৈতিক বাধা, তাও মানুষ এককাট্টা হচ্ছেন, তাও রামনবমী উদযাপন হচ্ছে। এর পলিটিক্স হিন্দু সনাতনীদের আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সেখান দিয়ে হাজার 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 সনাতনরা এসে কেউ ফুল ছড়াচ্ছে, কেউ রাষ্ট্রবাদী মুসলমানরা এসে কেউ মিষ্টি ছড়াচ্ছে, কেউ তোমার শরবত বানিয়ে দিচ্ছে। বালিগঞ্জ থেকে শুরু করে কসবা থেকে ইন্টালি, এই তিনটে অ্যাসেম্বলিতে সাউথ কলকাতার বুকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে তাদের